তুমি কে গা? তুমি কে? চাটুজ্জে, এবার পুজো শুরু করো। শুনছেন? শীতলে ত্বং জগন মাতা, শীতলে ত্বং জগৎ পিতা, শীতলে ত্বং জগদ্ধাত্রী, শীতলায় নমো নমঃ। মা শীতলের নামে কিছু দেবে নাকি? তেনার আশীর্বাদ দেবার জন্যই তো আমরা চতুর্দিক ঘুরে বেড়াচ্ছি গো। বড় মা, দিদি এবার না নিজের একখানা বেপদ ঘটিয়ে বসে। দুদিন ধরে নামা কাবানি টাউর করে ওতে দিয়ে পড়ে আছে। আপনি একটু গিয়ে দিদিকে বোঝান না, আপনার কথায় যদি কিছু মুখে তোলে। সরোজ বউ, আমি বললে কি আর সে শুনবে মা? তার সন্তানের এমন দশা, তার সন্তান অসুস্থ, মায়ের মন, আমি বললে কি সে আর শুনবে? বেশ, তুমি যখন কইছো চলো একবার চেষ্টা করে দেখি। এসো। সুবালা, ওরা কারা? কোত্থেকে এসেছে? মা শীতলের নামে সিধে নিতে এসেছে গো গিন্নিমা। মা শীতলার সিঁদে নিতে এসেছে? ওরে ও সুবালা, ওদেরকে ভালো করে বসা, ওদেরকে ভালো করে বসা, আমরা সিঁদে দেব। আমরা বড় করে সিঁদে দেব। তা বাচ্চারা, তোমরা সব কোত্থেকে এসেছো? কামারপুকুর গা থেকে এসেছে গো মা। ওখানে চাটুজ্জে বাড়িতে চাটুজ্জে ঠাকুর মহামারীর জন্য বড় করে শীতলা মায়ের পুজো করছেন। ও, এই দিনে মা শীতলার সিধে যাইতেছে, খুব ভালো লক্ষণ তো যোগী। হ্যাঁ গো বড় গিন্নি, মা শীতলা দেহের রোগ ব্যাধি দূর করে দেহকে শীতল করেন। জয় মা, জয় মা। ও সরোজ বউ, শোনো মা, তোমার দিদিকে কে ডেকে নিয়ে এসো। সে এসে নিজে হাতে ওদেরকে সিঁদে দিক। যাও মা, তাড়াতাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। যাও। এক্ষুনি যাচ্ছে। দিদি, ও দিদি, কামার পুকুর থেকে একদল নৌকে এসেছেন মা শীতলার সিঁদে নেবেন। বড় মা কইলেন তোমাকে নিজের হাতে তাদের সিঁদে দিতে। চলো, রঘুনাথ হয়তো তোমার প্রার্থনা শুনেছেন। কোথা থেকে এসে কইলে? কামার পুকুর? সেটা আবার কোথায় রে? কলকাতা থেকে অনেক দূরে বুঝি। ও দিদি, আমি তো অত কিছু তলাশ করিনি গো। তুমি চলো না, আগে গিয়ে সিধে কানা দাও। টাউর হয়তো তাই চেয়েছে। দিদি, এবার চলো, ওটো ওটো, চলো। আরে সরোজ, তোর বরটা ওর কোথায় রে? কোথায় আর? মেয়ের পাশেটায় বসে আছে। ও দিদি, তুমি একটু বরটাউরের পাশে গিয়ে দাঁড়াও,
তেনাকে একটু সাহস দাও। রঘুবীর আমার পরীক্ষা নিচ্ছেন রে, আমার ভক্তির পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা, এ আমি ঠিক বুঝতে পারছি। দিদি চলো। জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়। জয় শীতলা মায়ের জয়। বৌরানী এসো এসো, তোমরা একটু সরে দাঁড়াও দেখিনি। এ না ধরো। মায়ের দয়ায় সমস্ত রোগ ভোগ দূর হবে গো তোমাদের বাড়ি থেকে। শুধু আমাদের বাড়ির থেকে নয়, সারা দেশ থেকে এই মহামারী দূর করতে হবে। কোনো মানুষের যেন পড়ার না যায়, এই প্রার্থনাই আমি মায়ের কাছে করি। হ্যাঁ রে সরোজু, ওরা তো এখন আরো বাড়ি বাড়ি ঘুরে তারপর ফিরবে। তুই ওদের সাথে একটু খাবার পাঠিয়ে দে পথে খাওয়ার জন্য, কেমন? বাচ্চা তোমরা এখন বসো, কেমন? জয় শীতলা মায়ের জয়, শীতলে ত্বং জগৎ পিতা, শীতলে ত্বং জগদ্ধাত্রী, শীতলায় নমো নমঃ। শীতলে ত্বং জগদ্ধাত্রী, শীতলায় নমো নমঃ। শীতলায় নমো নমঃ। শীতলায় নমো নমঃ। আপনি এত ভেঙে পড়লে চলবে, মনে জোর রাখুন। জানি নিজেকে যে বড় অপরাধী বলে মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে আমরাই আমাদের মেয়েকে মেরে ফেললাম। এই বিবেক যন্ত্রণা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি নিজেকে সামলাতে পারছি না, কিছুতেই পারছি না। আমি একখানা কথা কইব, যারা শুধু নিজেদের কথা ভাবে তাদের বাড়িতে কি নোক মরছে না? তাদের সন্তানরাও কি বেঁচে থাকছে? থাকছে নেই তো। নিজেদের কথা ভেবে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনার হয়তো এখন মনে হতে পারে আমি কুমারীর মা হয়েও কি করে এই কথাখানা বলছি। জানেন তো, এই জগতে জন্ম মৃত্যু নিজেরা নিজেদের নিয়মে চলে। আমি যখন রঘুবীরের কাছে অত্যেতে পড়েছিলাম, আমার মনটা বড় অস্থির অস্থির লাগছিল। কিন্তু যখন ওই কামার পুকুর থেকে মানুষগুলো শীতলা মায়ের জন্য শীতে নিতে এসেছিল, আর আমি তাদের থেকে আশীর্বাদী ফুল নিল, আমার মনে সব দিতে কেটে গেল। আমরা যদি নিজেদের বিপদের কথা ভেবে অন্যদের থেকে মুখ ফিরিয়ে নিই, তবে ওদের মনুষ্য জন্ম হলো কেন?
মানুষের বিপদে তো মানুষই পাশে দাঁড়াবে। আপনি দেখবেন কিচ্ছুটি হবে না। আপনারা যে হাসপাতাল তৈরির কথা চিন্তা করছিলেন, এবার তার কাজ শুরু করে দিন। আর যেন কোনো মানুষকে রাস্তার কুকুর বিড়ালের মতো করে রাস্তায় পড়ে মরতে না হয়, তারা যেন চিকিৎসাটুকু পায়। হে রঘুবীর, তুমি আমায় পথ দেখিয়েছ, তাহলে আমি আর ভেঙে পড়বো না। কিছুতেই না। সবার মঙ্গল করো টাউর, এ বাড়ি থেকে সব রোগ ব্যাধি দূর করো। মা, শুনলুম এ বাড়িতে নাকি বড় রোগ ব্যাধি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি কে, কোত্থেকে এসেছেন? মা, আমি বহু দূর থেকে আসছি, আমাকে যে আসতেই হলো মা। আমি ঘরে ঘরে ঘুরে মানুষজনকে ওষুধপত্র দিচ্ছি এই মহামারীর জন্য। যাক সে কথা। তা মা, এ বাড়িতে কার অসুখ? আমাকে একটু তার কাছে নিয়ে যাবে? আপনি একটু দাঁড়ান বাবা, আমি এক্ষুনি দিদিকে ডেকে নিয়ে আসছি। তার মেজ মেয়েরই তো এখন তখন অবস্থা। মা, কার কখন ডাক আসে সে কেবল তিনিই বলতে পারেন। যাকে দেখে মনে হয় বোধহয় তার পরমায়ু আর নেই, সেই দেখলে হয়তো ফাড়া কাটিয়ে উঠল। আবার যাকে দেখে মনে হয় থাক মা থাক। যাও মা যাও, তুমি গিয়ে তোমার দিদিকে ডেকে আনো। রানী, কুমারী তো কোনো সাড়া দিচ্ছে না। ও এখনো আছে তো? নাকের তলায় একটু হাত দিয়ে দেখবে। আপনি কেন এখনো বিশ্বাস রাখতে পারছেন না? আমি বলছি তো, মানে কিচ্ছুটি হবে না। কি করে বিশ্বাস করবো রানী? কার উপরে বিশ্বাস করব? কেউ তো কোনো ভরসা দিতে পারছে না। এই কদিনে কত ডাক্তার বুদ্ধি দেখালাম, কিন্তু কেউই তো শেষ পর্যন্ত কোনো ভরসা দিতে পারছে না। এই রোগ হলে যে কেউ বাঁচে না, দিনে দিনে কত মানুষ মরছে। জন্ম মৃত্যু যার হাতে, তিনি রোগকে করবেন। রানী, আমি তোমার মতো অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকতে পারছি না যে ভগবান এসে আমার মেয়েকে রক্ষা করবেন। আমার মনে হচ্ছে জানেন তো, ঠিক একখানা উপায় বের হবেন। এমন কেউ আসবেন যিনি সকলকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। কে আসবে? রানী, তুমি নিশ্চয়ই এটা বলবে না যে ভগবান স্বয়ং এসে ওষুধ দিয়ে আমার মেয়েকে সারিয়ে তুলবেন। রানী, তুমি কি করে ভগবানের উপর সবকিছু ছেড়ে দিয়ে এত নিশ্চিন্তে বসে আছো? দিদি, ও দিদি, দিদি, একজন বদ্যি এসেছেন অনেক দূর থেকে, কি সব জড়িবুটি নেই? না না, আর কোনো বৈদ্যের ওষুধের দরকার নেই। কতজনই তো এলেন, শুধুমাত্র সাহেব ডাক্তারের ওষুধের জোরে
আমার মেয়ের প্রাণটা এখনো আছে। অন্য চিকিৎসা যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়, দেখো সবাই আসছেন, ওষুধ দিচ্ছেন, কারো ওষুধে তো কিছু হচ্ছে না। আমি বলি কি, আপনি একবার ডেকে দেখুনই না, উনি যখন নিচে থেকে এসেছেন। একটিবার শেষ চেষ্টা করে দেখুন না। উনি তো কইলেন উনি নাকি মহামারীর সময় চতুর্দিকে চিকিৎসা করে বেড়াচ্ছেন। দেখো, দিগুর ডাকা দিয়ে ডেকে ডেকে কোনো বুদ্ধি পাওয়া যাচ্ছে না, আর সেখানে এই বৈদ্য এসেছেন নিজে চিকিৎসা করতে। আমার বিশ্বাস হচ্ছে না, এ নিশ্চয়ই টাকা নেওয়ার ছল। কিন্তু তেনাকে দেখে তো অমন মনে হলো নি। ও দিদি, তুমি গিয়ে একটু দেখো না। একবার দেখি না উনি কি বলেন। রানী, তোমাদের যা ভালো মনে হয় করো, কিন্তু আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু একটা অনর্থ বাঁধিয়ে ছাড়বো। দেখো রানী, আমি তোমার সব বিষয় সমর্থন করি, কিন্তু এটা আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, সেটা মাথায় রেখো। ও দিদি, ডাক, তেনাকে আর ডাকার কোনো দরকার নেই। বরটাও যখন আপত্তি করছে তখন ডাক। জানিস তো সরোজু, আমার মন কইছে চাউর আমার ডাকে সাড়া দিয়েছে। প্রথমে শীতলার কোলো, তারপর নিজের থেকে বুদ্ধি আসা। কিন্তু এমনি এমনি হতে পারেনি, এ নিশ্চয়ই রঘুবীরের কৃপা। কিন্তু দিদি, বরটাও তো, তোর বরটাও এখন অস্থির হয়ে আছেন। এমনিতেই উনি ভগবানে বিশ্বাস করেননি, তাই আমাদেরকে বাধা দিচ্ছেন। কিন্তু আমার মন কইছে টাওর এবার আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। আমি যাই বরং তেনাকে ডেকে আনি, চাই আমি। মা, শুনলাম তোমার কন্যা নাকি সুস্থ হচ্ছে না। হ্যাঁ বাবা, কত বর্ধিত এলেন কুমারীকে দেখতে, কিন্তু ভয় পেও না মা, ভয় পেও না। তুমি এত ভালো কাজ করেছো, আর্ত মানুষের সেবা করেছো, নিরাশ্রয়ের আশ্রয় হয়েছো মা তুমি। এই সুকর্মের ফল তো তুমি পাবেই মা। ভগবান তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। মা, আমি বহু দূর দেশ থেকে এই জড়িবুটিগুলো এনেছি মা। এই জড়িবুটিগুলো বেটে তুমি তোমার কন্যার কপালে প্রলেপ দিয়ে দিও, তাহলেই দেখবে সে ভালো হয়ে যাবে। নাও মা, নাও, এইটা নাও। বাবা, আপনি নিজেই চলুন না, নিজে গিয়ে ওর মাথায় নাকিয়ে দিলে আমার মন কানে একটু শান্ত হবে। বেশ মা, বেশ, তাই হবে। চলো মা, চলো। আসুন।
আমার ঘরে, যেন স্পষ্ট শুনতে পাচ্ছি শঙ্খ আর ঘণ্টার ধ্বনি। কে এছেন?